শীতের সময় একঘেয়েমি পিঠা খেতে ভালো না লাগলে আজকের স্পেশাল কদম ফুল পিঠা বানিয়ে ফেলতে পারো। কোনো রকম পিঠার শেপ দেওয়ার ঝামেলা ছাড়া একদম সহজভাবেই কম সময়ে বানিয়ে ফেলতে পারবে এই ভাপা কদম ফুল পিঠাগুলোকে। বানানোটা একদমই ইজি। চলো পিঠা বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পানি এবং হাফ চামচ নুন দিয়ে মিক্স করে নিয়েছি। পানিটা যখন অনেকটা গরম হয়ে এসেছে তখন 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে প্যাকেটের চালের গুঁড়োটা ইউজ করছি। তোমরা যদি বাড়িতেই চাল ভিজিয়ে গুঁড়ো করে ইউজ করো তাহলে পানির পরিমাণটা এখানে কম বা বেশি লাগতে পারে। তো পানির সঙ্গে চালের গুঁড়োটা মিক্স করে নেওয়ার পর যখন চালের গুঁড়োটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি গ্যাস অফ করে এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। ততক্ষণ আমি পিঠার ভেতরের পুরটাকে রেডি করে নেব। এখানে আমি 1 কাপ নারকেল কোরানো নিয়েছি এবং তার সাথে 3/4 কাপ নিয়েছি গুড়। তোমরা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ইউজ করতে পারো। আমি যে নারকেল কোরানোটা ইউজ করেছি অলরেডি নারকেলটা অনেকটা মিষ্টি, তাই এখানে আমার গুড়ের পরিমাণটা কম লেগেছে। এখন আমি পুরটাকে রান্না করে নেব। যখন পুরটা এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন পুরটাকে আমি নামিয়ে নেব। এদিকে পুর রান্না করতে করতে চালের গুঁড়োর ডোটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে মুথে নরম ডো বানিয়ে নেব। ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। কদম ফুল পিঠার জন্য সফট ডো একদমই রেডি। তো এখানে আমি কিছুটা পরিমাণে চাল নিয়েছি। চালটাকে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিঠা বানানোর জন্য কিছুটা পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে চেপে চেপে নরম করে নেওয়ার পর এইভাবে একটা পকেট তৈরি করে নেব। তারপর এই পকেটের মধ্যে কিছুটা নারকেলের পুর নিয়ে ডোয়ের মুখটাকে ভালোভাবে সিল করে দেব। তারপর ডোটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এখন যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে পিঠাটাকে ভালোভাবে ঘুরিয়ে চালগুলোকে পিঠের গায়ে লাগিয়ে নেব। দেখো ঠিক এইভাবে চালটাকে পিঠার গায়ে লাগিয়ে নিতে হবে। আমি একইভাবে সব কয়টা পিঠা বানিয়ে নিয়েছি। এখন থেকেই পিঠাগুলো কত সুন্দর লাগছে, তাই না? তো পিঠাগুলোকে এখন স্টিম করে নেব। পিঠাগুলোকে স্টিম দেওয়ার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত বোল বা পাত্র নিয়ে তার নিচে কড়াইয়ের ওপরে পানি দিয়ে স্টিমারের ওপরে তেল ব্রাশ করে দিতে হবে যাতে পরে পিঠাগুলো স্টিমারে আটকে না যায়। পিঠাগুলোকে স্টিমারের ওপরে বসানোর পর আমি প্রতিটা পিঠার ওপরে 1 ফোঁটা করে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, জাস্ট ফর নাইস লুক। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পিঠাগুলো ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। তোমাদের কাছে ফুড কালার না থাকলে তোমরা ফুড কালার ছাড়াই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে শুধু সুন্দর তা কিন্তু নয়, নারকেলের পুরে ভরপুর এই ভাপা কদম ফুল পিঠাগুলো খেতেও অনেক সুস্বাদু হয়। একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবে না যে এই পিঠাগুলোর টেস্ট কতটা সুন্দর হয়। আমার হাজবেন্ড আমার হাতের এই ভাপা কদম ফুল পিঠাগুলো খেয়ে আমাকে অনেক প্রশংসা করেছে। তোমরা যার কাছ থেকে প্রশংসা পেতে চাইছো তাকে বানিয়ে খাওয়াতেই পারো, তবে সাবধান, একবার খাওয়ার পর আবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্টও পড়তে পারে। শুধু ওপর থেকে নয়, ভেতর থেকেও দেখে নাও কতটা সুন্দর এই কদম পিঠাগুলো। একদম নরম তুলতুলে এই টেস্টি পিঠাগুলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের ভাপা কদম ফুল পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইরকম কম খরচে, কম ইনগ্রেডিয়েন্টসে আর কম সময়ের টেস্টি সব রেসিপি পেতে চাইলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।